I need you to be strong. অ্যাভাটার এক নতুন পৃথিবীর মহাকাব্য, এক ধ্বংসপ্রাপ্ত পৃথিবী ও নতুন আশার আলো। আজ আমরা যে সিনেমার জগতে প্রবেশ করতে চলেছি সেটি কেবল একটি চলচ্চিত্র নয়, বরং একটি যুগান্তকারী সৃষ্টি যা বিশ্বজুড়ে সিনেমাকে এক নতুন দিশা দেখিয়েছিল। 2009 সালে মুক্তিপ্রাপ্ত জেমস ক্যামেরনের মহাকাব্যিক সিনেমা অ্যাভাটার শুধুমাত্র বক্স অফিসে ইতিহাস তৈরি করেনি, বরং প্রযুক্তি, কল্পনা এবং আবেগের এক অভূতপূর্ব মিশ্রণ ঘটিয়ে দর্শকদের এক নতুন জগতে নিয়ে গিয়েছিল। প্রায় 23 কোটি 70 লক্ষ মার্কিন ডলারের বাজেটে নির্মিত এই সিনেমাটি বিশ্বব্যাপী 279 কোটি ডলারেরও বেশি আয় করে, যা সেই সময়ের সর্বোচ্চ। 9টি বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়ে এটি 3টি পুরস্কার জিতে নেয়, যা এর শৈল্পিক এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের প্রমাণ। গল্পের প্রেক্ষাপট ভবিষ্যতের পৃথিবী। সাল 2154। মানবজাতি নিজেদের গ্রহের প্রাকৃতিক সম্পদ প্রায় নিঃশেষ করে ফেলেছে। জনসংখ্যা বিস্ফোরণ এবং লাগাম ছাড়া শিল্পায়নের ফলে পৃথিবী এক বিষাক্ত গ্রহে পরিণত হয়েছে, যেখানে মানুষের টিকে থাকাটাই কঠিন। এই পরিস্থিতিতে মানবজাতির প্রয়োজন এক নতুন শক্তির উৎস। সেই খোঁজেই তারা পাড়ি জমিয়েছে সৌরজগতের বাইরে আলফা সেন্টুরি নক্ষত্রমণ্ডলীর এক উপগ্রহ প্যান্ডোরাতে। প্যান্ডোরা এক আশ্চর্য জগৎ। সবুজ ঘন অরণ্য, বাতাসে ভেসে থাকা পাহাড় ও অদ্ভুত সব জীবজন্তুতে ভরা এই গ্রহ মানুষের কল্পনারও অতীত। তবে মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হল এখানকার এক বিশেষ খনিজ পদার্থ, তা হল আনঅবটেনিয়াম। এই মহামূল্যবান খনিজ পদার্থটি পৃথিবীর শক্তি সংকট মেটানোর চাবিকাঠি। প্রতি কেজি আনঅবটেনিয়ামের দাম পৃথিবীতে প্রায় 100 কোটি টাকা। এই সম্পদ আহরণের জন্য রিসোর্সেস ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা RDA নামের এক বিশাল কর্পোরেশন প্যান্ডোরাতে এক বিশাল ঘাঁটি তৈরি করেছে। জেক সালি, এক পঙ্গু সৈনিকের নতুন জীবন। এই গল্পের নায়ক জেক সালি একজন প্রাক্তন নৌসেনা। এক যুদ্ধে নীলের পা হারিয়ে সে এখন হুইল চেয়ারে বন্দী। তার জীবন হতাশা এবং বিষণ্ণতায় ভরা। জেকের এক যমজ ভাই ছিল টম, যিনি ছিলেন একজন ব্রিলিয়েন্ট বিজ্ঞানী। টম RDA-র অ্যাভাটার প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছিলেন, কিন্তু প্যান্ডোরাতে যাওয়ার আগেই এক দুর্ঘটনায় তিনি মারা যান। অ্যাভাটার প্রোগ্রাম হল RDA-র এক বৈপ্লবিক প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে মানুষের ডিএনএর সঙ্গে প্যান্ডোরার স্থানীয় অধিবাসী নাভিদের ডিএনএ মিশিয়ে একটি কৃত্রিম শরীর তৈরি করা হয়। এই শরীরগুলোকে বলা হয় অ্যাভাটার। এরপর একজন মানুষ একটি বিশেষ মেশিনের সাহায্যে নিজের চেতনাকে এই অ্যাভাটার শরীরে স্থানান্তর করতে পারে এবং সেই শরীরটিকে নিয়ন্ত্রণ করতে পারে। যেহেতু নাভিদের শরীর প্যান্ডোরার বিষাক্ত পরিবেশে টিকে থাকতে সক্ষম, তাই এই অ্যাভাটারদের মাধ্যমে বিজ্ঞানীরা ওখানকার পরিবেশ এবং স্থানীয়দের সম্পর্কে গবেষণা করতে পারে। টমের মৃত্যুর পর RDA জেকের কাছে আসে। যেহেতু টম ও জেক যমজ ভাই, তাই তাদের ডিএনএ প্রায় একই রকম। ফলে টমের জন্য তৈরি বহুমূল্য অ্যাভাটারটি শুধুমাত্র জেকই নিয়ন্ত্রণ করতে পারবে। RDA জেককে একটি প্রস্তাব দেয়, যদি সে টমের জায়গায় এই মিশনে যায় এবং তাদের হয়ে কাজ করে, তাহলে মিশনের শেষে তারা অপারেশনের মাধ্যমে জেকের পঙ্গু পা সারিয়ে দেবে। নিজের পা ফিরে পাওয়ার আশায় জেক এই প্রস্তাবে রাজি হয়ে যায়। প্যান্ডোরায় পদার্পণ ও 2 বিপরীতমুখী মিশন। দীর্ঘ 5 বছরের মহাকাশ যাত্রা শেষে জেক প্যান্ডোরাতে পৌঁছায়। সেখানে তার পরিচয় হয় 2টি ভিন্ন মানসিকতার মানুষের সঙ্গে। একদিকে রয়েছেন ডক্টর গ্রেস অগাস্টিন, অ্যাভাটার প্রোগ্রামের প্রধান বিজ্ঞানী। তিনি নাভিদের সংস্কৃতি, ভাষা এবং জীবনযাত্রার প্রতি শ্রদ্ধাশীল। তার উদ্দেশ্য হল নাভিদের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করে প্যান্ডোরার জগৎকে বোঝা। অন্যদিকে রয়েছে কর্নেল মাইলস কুইরেজ, RDA-র নিরাপত্তা বাহিনীর প্রধান। কুইরেজ একজন কঠোর এবং নির্মম সৈনিক। তার কাছে নাভিরা কেবলই কিছু আদিম জঙ্গলি মখলুক, যারা আনঅবটেনিয়াম আহরণের পথে বাধা সৃষ্টি করছে। কুইরেজ জেককে একটি গোপন মিশন দেয়। সে জেককে বলে নাভিদের বিশ্বাস অর্জন করে তাদের দুর্বলতা এবং তাদের মূল ঘাঁটি সম্পর্কে তথ্য জোগাড় করতে হবে, যাতে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে তাদের সরানো যায়। বিনিময়ে সে জেককে তার পা ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। অ্যাভাটার রূপে প্রথম অভিজ্ঞতা ও প্রথমবার নিজের অ্যাভাটার শরীরে প্রবেশ করে জেক এক নতুন জীবনের স্বাদ পায়। দীর্ঘ সময় পর সে আবার নিজের পায়ে দৌড়াতে পারে, যা তাকে এক অনাবিল আনন্দ দেয়।
ডক্টর গ্রেস এবং আরেক বিজ্ঞানী নর্মের সঙ্গে সে জঙ্গলে গবেষণার জন্য বের হয়, কিন্তু জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের আক্রমণের মুখে পড়ে সে দলছুট হয়ে যায়। একা অসহায় জেক যখন জঙ্গলের ভয়ঙ্কর পরিবেশে প্রায় মৃত্যুর মুখে, তখন তার সাক্ষাৎ হয় নাইটেরির সঙ্গে। নাইটেরি হল ওমাটিকায়া গোত্রের সর্দারের মেয়ে, একজন দক্ষ এবং সাহসী যোদ্ধা। প্রথমে সে জেককে আকাশের মানুষ বা বহিরাগত শত্রু হিসেবেই দেখে এবং তাকে মারতে উদ্যত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে প্যান্ডোরার পবিত্র আত্মা ইউয়ার প্রতীক কিছু শৈলবায় বীজ জেকের শরীরকে ঘিরে ধরে। নাইটেরি এটিকে একটি চিহ্ন হিসাবে গ্রহণ করে এবং অনিচ্ছা সত্ত্বেও জেককে তাদের গ্রামে নিয়ে যায়। নাভিদের জগতে প্রবেশ ও এক নতুন শিক্ষা। নাইটেরির মা মোয়াত, যিনি ছিলেন গোত্রের আধ্যাত্মিক গুরু, তিনি আদেশ দেন যে জেক তাদের সঙ্গে থেকে তাদের জীবনযাত্রা শিখবে। এই শিক্ষার দায়িত্ব দেওয়া হয় নাইটেরিকে। এখান থেকেই শুরু হয় জেকির জীবনের এক নতুন অধ্যায়। নাইটেরির তত্ত্বাবধানে জেক ধীরে ধীরে নাবিদের ভাষা, সংস্কৃতি, শিকার করার কৌশল এবং প্রকৃতির সঙ্গে তাদের গভীর আধ্যাত্মিক সম্পর্ককে বুঝতে শুরু করে। সে শেখে কিভাবে পালি বা ডাইর হর্সের সঙ্গে সাহেলু বা বন্ধন স্থাপন করতে হয়, যা তাদের মস্তিষ্কের স্নায়ুকে সংযুক্ত করে। এই সময় জেক দুটি ভিন্ন জীবনযাপন করতে থাকে। অ্যাভাটার রূপে সে নাবিদের সঙ্গে মিশে যায়, তাদের সরল এবং প্রকৃতিপ্রেমী জীবনকে ভালোবাসতে শুরু করে। অন্যদিকে মানব শরীরে ফিরে এসে তাকে কর্নেল কুইরেজকে নিয়মিত রিপোর্ট করতে হয়। তার ভিডিও ডায়েরিতে সে নিজের অনুভূতির পরিবর্তনগুলো রেকর্ড করতে থাকে। সে বুঝতে পারে যে মানুষদের সে শত্রু ভেবেছিল তারা আসলে এক উন্নত এবং গভীর দর্শন সম্পন্ন জাতি। জেকের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত আসে যখন সে ইকরান বা পাহাড়ি ব্যানসির সঙ্গে বন্ধন স্থাপন করার জন্য প্রস্তুত হয়। এটি নাবি সমাজে একজন যোদ্ধা হিসাবে স্বীকৃতি পাওয়ার চূড়ান্ত পরীক্ষা। বহু চেষ্টার পর জেক একটি শক্তিশালী ইকরানকে নিজের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং তার সঙ্গে আকাশে উড়ে বেড়ানোর স্বাধীনতা উপভোগ করে। এই ঘটনার পর নাবি সমাজে তার সম্মান অনেক বেড়ে যায় এবং নাইটেরি সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়। তারা একে অপরের প্রেমে পড়ে এবং ইউয়ার পবিত্র গাছের নিচে নিজেদের একে অপরেরকে সমর্পণ করে। বিশ্বাসঘাতকতা ও হোম ট্রির ধ্বংস। জেক যতই নাবিদের আপন করে নিচ্ছিল, ততই কর্নেল কুইরেজের চাপ বাড়ছিল। আরডি এর মূল লক্ষ্য ছিল ওমাটিকায়া গোত্রের বাসস্থান হোম ট্রিয়ের নিচে থাকা বিপুল পরিমাণ আনঅবটেনিয়াম। কুইরেজ জেককে চূড়ান্ত সময়সীমা দেয়, যার মধ্যে তাকে নাবিদের ওখান থেকে সরে যেতে রাজি করাতে হবে, নয়তো তারা সামরিক হামলা চালাবে। জেক মরিয়া হয়ে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সে তার আসল পরিচয় এবং মিশনের কথা নাটেরি এবং গোত্রের কাছে প্রকাশ করতে বাধ্য হয়। এই বিশ্বাসঘাতকতায় নাবিরা ভেঙে পড়ে, তারা জেক এবং গ্রেসকে বন্দী করে। ঠিক তখনই কর্নেল কুইরেজ তার বিশাল সেনাবাহিনী নিয়ে হোমট্রিতে আক্রমণ করে। মিসাইল এবং বোমার আঘাতে মুহূর্তের মধ্যে নাবিদের হাজার হাজার বছরের বাসস্থান, তাদের পবিত্র হোমট্রি আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ধ্বংসলীনায় বহু নাভি মারা যায়, যার মধ্যে নাটেরির বাবা গোত্রের সর্দারও ছিলেন। এই ভয়াবহ দৃশ্য জেকের হৃদয়কে চুরমার করে দেয় এবং সে বুঝতে পারে তাকে তার আসল পক্ষ বেছে নিতে হবে। তুরুক মাকতু, এক কিংবদন্তির পুনরুত্থান। নাবিদের বিশ্বাস ফিরে পাওয়ার জন্য জেক এক অসম সাহসী সিদ্ধান্ত নেয়। সে প্যান্ডোরার আকাশের সবচেয়ে ভয়ঙ্কর এবং কিংবদন্তি প্রাণী তুরুক বা গ্রেট লিওন পট্রিক্সকে নিজের নিয়ন্ত্রণে আনার জন্য বেরিয়ে পড়ে। নাবিদের ইতিহাসে মাত্র 5 জন যোদ্ধা এই অসাধ্য সাধন করতে পেরেছিল এবং তাদের বলা হতো তুরুক মাকতু বা তুরুকের চালক। জেক সফলভাবে তুরুককে নিজের বশে আনে এবং তার পিঠে চড়ে বাস্তুচ্যুত ও হতাশ নাবিদের সামনে উপস্থিত হয়। তাকে তুরুক মাকতু রূপে দেখে সমস্ত নাবিদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়। তারা জেককে তাদের নতুন নেতা হিসেবে মেনে নেয়। জেক তাদের একত্রিত করে এবং ঘোষণা করে যে তারা আকাশের মানুষদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং নিজেদের ভূমিকে রক্ষা করবে। প্যান্ডোরার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 15টি ভিন্ন গোত্রের হাজার হাজার নাভি যোদ্ধা জেকের নেতৃত্বে একত্রিত হয়। চূড়ান্ত মহাযুদ্ধ এবং প্রকৃতির প্রতিশোধ। শুরু হয় এক অসম যুদ্ধ। একদিকে আরডি এর আধুনিক প্রযুক্তি, শক্তিশালী বন্দুক, মিসাইল এবং বিশাল রোবট যান। অন্যদিকে নাবিদের তীর ধনুক, বর্ষা এবং তাদের সাহস। প্রথম দিকে নাবিরা ব্যাপক ক্ষতিগ্রস্তের শিকার হয়। আধুনিক অস্ত্রের সামনে তাদের প্রতিরোধ প্রায় ভেঙে পড়তে বসে। কিন্তু যখন মনে হচ্ছিল সবকিছু শেষ, তখন জেকের প্রার্থনা ইউয়ার কাছে পৌঁছায়। প্যান্ডোরার প্রকৃতি নিজেই তার সন্তানদের রক্ষা করতে এগিয়ে আসে। জঙ্গলের ভয়ঙ্কর সব প্রাণী, আকাশের ইকরানের দল সবাই একসঙ্গে মানুষের সেনাবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রকৃতির এই সম্মিলিত আক্রমণে মানুষের প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। যুদ্ধের শেষে নাটেরি এসে 2টি তীরের আঘাতে কর্নেল কুইরেজকে হত্যা করে। যুদ্ধে নাভিরা জয়ী হয়।
পরাজিত মানব সেনাবাহিনীকে প্যান্ডোরা থেকে বিতাড়িত করা হয়। কেবলমাত্র জেক, নর্ম এবং ডক্টর গ্রেসের মতো কিছু বন্ধুভাপন্ন মানুষকেই সেখানে থেকে যাওয়ার অনুমতি দেওয়া হয়। গল্পের শেষে নাভিরা তাদের পবিত্র স্থান ট্রি অফ সোলসের নিচে এক বিশেষ আধ্যাত্মিক অনুষ্ঠানের আয়োজন করে। ইউয়ার সাহায্যে তারা জেকের চেতনাকে তার পঙ্গু মানব শরীর থেকে স্থায়ীভাবে তার অ্যাভাটার শরীরে স্থানান্তরিত করে। জেক চিরকালের জন্য একজন নাভি হয়ে যায়। সিনেমা শেষ হয় জেকের নতুন নাভি চোখে এই আশ্চর্য জগৎকে দেখার দৃশ্য দিয়ে, যা ছিল তার এক নতুন জীবনের সূচনা। এভাবেই এক সাধারণ সৈনিক নিজের মানবতাকে অতিক্রম করে এক নতুন পৃথিবীর রক্ষাকর্তা হয়ে ওঠে এবং ভালোবাসার শক্তিতে দুই ভিন্ন জগৎকে এক করার এক নতুন পথ দেখায়।